আসসালামু আলাইকুম বন্ধুরা, 2023 শেষ হতে চললো এবং 2024-এর আগমন হতে শুরু করলো। এবং এই 24-এ আপনি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, এই 5টি মিস্টেক আপনি একদমই করবেন না, যে কারণে আপনার চ্যানেলটা পরবর্তীকালে গ্রো হবে না এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার সময় অনেক রকম সমস্যা এসে যাবে। রিউজ কন্টেন্ট, মিসলাইন মেটাডেটা, হ্যান তেন হ্যাকার সবই এসে যাবে এবং তখন আপনি পেরেশান হয়ে যাবে। এবার আপনার যে মেইন আছে সেটা একদম ব্যথা যাবে বা আপনার বেকার যাবে। এবং অনেক ভাইরাই অলরেডি ইউটিউবে কাজ করছে, তারা হয়তো ভাবছে যে বড় বড় ইউটিউবাররা হয়তো অন্যরকম সেটিং করে রাখে, তাই সেই কারণে তাই চ্যানেলটা গ্রো করছে না। ভাই, আমরা প্রথমে ইউটিউব চ্যানেল খোলার সময় কিছু একটা ভুল করে থাকি, সেই কারণে আমার চ্যানেলটা মনিটাইজেশন হতে চাই না বা অনেক রকম সমস্যা আসে। এই 5টি মিস্টেক আপনারা একদমই করবেন না এবং মন দিয়ে দেখবেন। যেহেতু আমি একটা ছোটো ক্রিয়েটার, 6 থেকে 7 মাস হয়ে গেল ইউটিউবে কাজ করছি, অবশ্যই আমি জানি কি করলে কি হয় এবং যে ভুলগুলো আমি করেছি সেগুলো আপনি একদমই করবেন না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, 5টি মিস্টেক আমি খাতায় লিখে রেখেছি আপনাদের জন্য। তো প্রথম হচ্ছে চুজ এ রাইট নিশ, মানে হচ্ছে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন, সেই ক্যাটাগরির ওপরে যদি আপনার কোনো ইন্টারেস্ট না থাকে, 2-4 দিন আপনি ভিডিও আপলোড করলেন, পরবর্তীকালে আপনি ভিডিও নাও আপলোড করতে পারেন, কারণ সেই টপিকগুলো আপনার কোনো ইন্টারেস্ট নেই। তাই আপনি ভিডিও বানাতে আপনার বিরক্ত হচ্ছে, সেই কারণে আপনি নিজ হতে চেঞ্জ করে আপনি এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করে দিলেন, কমেডি ভিডিও আপলোড করে দিলেন। তো এর বদলে কী হবে, আপনার যে অডিয়েন্স সেটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। যখন প্রথম যদি আপনার চ্যানেলটা আপও হয়, পরবর্তীকালে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা ডেট হয়ে যাবে। তো নিশ একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেই নিশের ওপর আপনার ইন্টারেস্ট আছে সেই নিশের ওপর আপনি কাজ করবেন, তবে পরবর্তীকালে সেই নিশের যে অডিয়েন্স আছে সেটা আপনার সাথে কানেক্ট হবে বা যুক্ত হবে। তো নিশটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো বন্ধুরা, 2 নম্বর হচ্ছে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। মানে হচ্ছে কি, আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন সকালে, দুপুরে আপনি একটা ভিডিও আপলোড করে দিলেন। এই যে মিস্টেকটা করলেন, এর কারণে আপনার চ্যানেলটা কোনোদিনই আপ হবে না, আপনার ভিডিওতে কোনোদিনই ভিউজ আসবে না, যেটা আমি ভুল করেছি। সকালে ভিডিও চ্যানেলটা ক্রিয়েট করেছি, সন্ধ্যাবেলা একটা ভিডিও আপলোড করে দিয়ে বসে আছি কখন ভিউজ আসবে। এই যে ভুলটা করি না, এই ভুলের কারণে আপনার চ্যানেলটা কোনোদিন গ্রো হয় না। প্রথম কী করতে হবে, একটা চ্যানেল ক্রিয়েট করলেন, তার একটা ইউনিক নেম আপনি ভাববেন, যে নেমটা পরবর্তীকালে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য সুবিধা করবে। তারপর একটা চ্যানেলের লোগো দিলেন, কভার পেজ দিলেন, একটা ভালো থেকে ডিসক্রিপশান লিখলেন। তারপরে চ্যানেলের যে নানা রকম সেটিং আছে সেগুলো করলেন, আপনার সার্চেবল কিওয়ার্ড অ্যাড করলেন, চ্যানেলটাকে সেই চ্যানেল থেকে 2-5 দিন অন্য ইউটিউবারের ভিডিও দেখলেন, চ্যানেলটাকে একটু রানিং করলেন, তারপরে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? এরপর হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে আপনি নিজের ভিডিও নিজে দেখতে পারবেন, কিন্তু পদ্ধতিটা আলাদা। কি করবেন, অন্যের ফোন নিয়ে আপনার নিজের ভিডিও নিজে দেখবেন এবং ফুল দেখবেন। অনেক ইউটিউবাররা কী করে থাকে, কি আপনি এই ইমেল দিয়ে ভিডিও চ্যানেল খুললেন, সেই ইমেল দিয়ে আপনি ভিডিও দেখছেন। এই যে মিস্টেকটা করছেন না, পরবর্তীকালে ইউটিউব মিসাইল লিমিটেডের আন্ডারে দিয়ে দেবে এবং আপনার চ্যানেলটা পুরো মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে যাবে বা মনিটাইজেশন হবেই না। তো নিজের ভিডিও নিজে দেখবেন, কিন্তু অন্য কারোর মোবাইল থেকে ইউজ করে এবং ফুল ওয়াচ করবেন। তারপর হচ্ছে অন্যের মোবাইল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। আপনি ধরেন আমার মোবাইলটা নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন এবং আমার কমেডির ওপর কোনো ইন্টারেস্ট নেই, আমি প্রথমে আপনার খাতিরে 1-2বার ভিডিওটা দেখবো, তারপরে আপনার ভিডিওটা কোনো দিনই দেখবো না। তো এর ফলে কী হবে, ইউটিউবের কাছে একটা খারাপ সন্দেহ যাবে বা খারাপ একটা বার্তায় যাবে যে এই যে সাবস্ক্রাইব করেছে, চ্যানেলে কোনো দম নেই, সেই কারণে পরবর্তীকালে আমার ভিডিও সে দেখছে না। তো এর ফলে আপনার চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাবে। সাবস্ক্রাইবার হয়তো হয়ে যাবে, কিন্তু আপনার চ্যানেলটা পরবর্তীকালে ডাউন হয়ে যাবে এবং কোনো রিচই পাবেন না। আপনি পেরেশান হয়ে যাবেন যে কী কারণে এটা হচ্ছে, বুঝতে পারবেন না। তো এরপরে হচ্ছে অন্যের কন্টেন্ট ইউজ করা। বর্তমানে রিউজ কন্টেন্টের প্রচুর সমস্যা আসছে, ভয়েস ওভার করছে তাও হচ্ছে না, ফেস দেখাচ্ছে তাও হচ্ছে না। তাই বলছি যে নিজের কন্টেন্ট নিজে ইউজ করার চেষ্টা করুন। অরিজিনাল কন্টেন্ট বানান না হয়, অনেক ইউটিউবে কন্টেন্ট পেয়ে যাবেন যারা কপি পেস্ট দেখাচ্ছে, তারা হয়তো তাদের ভিউজ পাওয়ার জন্য কপি পেস্ট কন্টেন্ট আপনাদের বলে দিচ্ছে, আপনি অ্যাপ্লাই করে খাটছেন, কিন্তু পরবর্তীকালে মোটিভেশন হচ্ছে না। তো নিজের ভিডিও নিজে বানানোর চেষ্টা করুন। যেহেতু অনেক রকম সুবিধা দিয়ে দিয়েছে যে সং ইউজ করতে পারবেন, অনেক ভিডিওতে ভয়েস ওভার বা ফেস দেখালে চ্যানেল মনিটাইজেশন হবে, তো আপনি সেগুলো ট্রাই করতে পারেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো যে নিজের কন্টেন্ট বানানোর চেষ্টা করেন। এবং যদি অন্য ভিডিও আপনি ইউজ করেন, তো অবশ্যই নিজের ভয়েস এবং নিজের ফেসটা একদমই দেখাবেন, কেননা পরবর্তীকালে যে রিউজ কন্টেন্ট এসে যায়, আপনাকে একটা অ্যাপিল ভিডিও বানাতে হয়, সেই সময় আপনার নিজের ফেসটা দেখাতে হবে। অবশ্যই যদি সেই চ্যানেলে যদি অন্য কারোর ফেস থাকে, তো আপনার যে রিউজ কন্টেন্ট সেটা আপনাকে রিজেক্ট করে দেবে। এই যে 5টি মিস্টেক আপনাদের বললাম, আশা করি সবাইকে ভালো লেগেছে এবং এই 5টি মিস্টেক অবশ্যই করবেন না। এবং 2024-এ আশা করি আপনার 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পূরণ হোক এবং আপনার চ্যানেল মনিটাইজেশন হোক এবং আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করুন। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।